সেদিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। সকাল থেকে কি করলাম, কিভাবে রেডি হলাম, সে সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার এই ছোট্ট মিনি ব্লগগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু ফলো করে আমার পাশে থেকো। তো এখন বাজে ভোর 5:18 আর আমি 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই বিছানাতে কিছুক্ষণ বসেছিলাম। তো তারপর আমি বিছানা থেকে উঠলাম। উঠে প্রথমেই আমি ধরিত্রী মাকে প্রণাম করে নিলাম। তারপর সকালে যে কাজকর্ম সেসবগুলো আমি করলাম। আজকে যাব একটি মন্দিরে পুজো দিতে, তাই সকাল সকাল এখানে আমার স্নানটাও কিন্তু হয়ে গেছে। আর যেহেতু সকালবেলা আমি জানলাগুলো খুলিনি, তাই স্নান করার পর আমি এখন সব জানলাগুলো এখন খুলে দেব। ওই দেখুন, দিনের আলো আস্তে আস্তে কিন্তু ফুটছে। এখন বাজে 6:10 আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। যেহেতু অনেকটা আমার বড় চুল আর যেহেতু মন্দিরে পুজো দিতে যাব, তাই আমাকে পুরো চুলটাই ভেজাতে হয়েছিল। সেজন্য আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর এখানে আমার আলতা পরাটাও কিন্তু হয়ে গেছে। ওদিককারে কাজকর্মগুলো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। যেহেতু একটুখানি সকালবেলা চা করতে হবে, আমি তো কিছু খাবো না, সকাল থেকে আমার উপোস, যেহেতু মন্দিরে পুজো দিতে যাব। আর এখন কিন্তু সবাই ঘুমোচ্ছে আর আমি সবার জন্য চাটা করে দিয়ে যাচ্ছি, যাতে করে সবাই ঘুম থেকে উঠে চাটা খেতে পারে। দিনটি ছিল আমার কাছে খুবই স্পেশাল একটি দিন, বহু প্রতীক্ষিত একটি দিন। আমি এটার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলাম। এদিকে মায়ের জন্য মেথি জলটাও আমি গরম করে দিলাম। মেয়েকে আমি সকাল সকাল তুলে দিয়েছি, যেহেতু ওকেও স্নান করতে হবে। সেই বলে না যে তুমি যতই চেষ্টা করো তুমি যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ডাক আসে। তাই আজকে আমার বাবার কাছ থেকে ডাক এসেছে, তাই আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এই মন্দিরটি পূর্ব মেদিনীপুরের একটি মন্দির, রামাদ গোসাই বাবা। আমরা সবাই গোসাই বাবা বলেই জানি। এদিকে কথা বলতে বলতে আমার বিছানাটাও কিন্তু তোলা হয়ে গেছে। বিছানা তুলে দিয়েই যাওয়াটাই সব থেকে ভালো আর কি। তো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা সবাই স্নান করে একদম রেডি হয়ে গেছি। আমি লাল শাড়ি পরেছিলাম আর মেয়েকে একটা চুড়িদার পরিয়েছিলাম। আর এদিকে আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি করেই আমরা সবাই যাচ্ছি। জায়গাটি হলো পূর্ব মেদিনীপুর। এই দেখুন, প্রায় আমরা গ্রামে ঢুকে পড়েছি। আর গ্রামের সৌন্দর্য কিন্তু একটি আলাদা রকমের একটি সৌন্দর্য। চারিদিকে সবুজ আর সবুজ, চোখটা পুরো সবুজ হয়ে গেল আর দেখে মন পুরো ভরে গেল। তো আমরা এখন গ্রামের দিকে ঢুকছি। তো পরের ভিডিওতে আমি দেখাবো মন্দিরে গিয়ে আমরা কি করলাম। তো দেখতে থাকুন। আমার এই মিনি ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করুন। আর পরের ব্লগেতে আমি দেখাবো ওই মন্দিরটি কোথায়।